আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো অনেক দিন পরে আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যারা কিনা ইউরোপের কান্ট্রি এবং এশিয়ার যে দেশগুলোতে কর্মসংস্থানের জন্য যেয়ে থাকেন বা যা ভবিষ্যতে যাবেন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন, তো তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। এবং বিভিন্ন ধরনের গার্জিয়ান আছেন যারা তার নিজের ছেলে, ছোট ভাই এদের বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠাতে চান। তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো দেখুন ভাই, বাংলাদেশে আপনি আহ, যে কোনো একটি কোম্পানিতে ছোট চাকরি করতে গেলেও আজকাল শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বলতে 8 পাস, এসএসসি পাস, ইন্টার পাস, মোটামুটি এতটুকু আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আছে যে কোনো কোম্পানিতে চাকরি করতে গেলে, হয়তো প্রাইভেট, গভর্নমেন্ট, সব জায়গায়। এখন বর্তমানে যে বিদেশে লোকবলের চাহিদা, সে চাহিদা অনুযায়ী আর বাংলাদেশের যে বেকারের হার, মানে এটা তো আপনাদের সবারই জানা। তো বিদেশের ব্যাপারেই বলি, বিদেশের একটি কোম্পানি যদি শিক্ষা শিক্ষা আহ, মানে শিক্ষিত একটি লোক যদি পেয়ে থাকে, তাহলে সেই লোক কেন বাংলাদেশ থেকে অশিক্ষিত লোক নিবে? ধরুন, ছোটোখাটো একটি কাজের জন্য যেখানে আপনার স্যালারি হবে 30,000 বা 35,000 টাকা, ধরুন বাইরে গার্মেন্টসের কথাই বললাম, সে যদি একই বেতন দিয়ে একটি ছেলেকে, শিক্ষিত ইন্টার পাস বা এসএসসি পাস ছেলেকে পেয়ে যায়, তো ভাই অশিক্ষিত লোক নিয়ে তার কী লাভ বলুন? তো তাই সকলকে বলবো, যদি বিদেশ যাওয়ারও ইচ্ছা থাকে, যে বাংলাদেশে চাকরি পাবেন না বা চাকরি করতে চান না, প্রবাসে যেতে চান, তো একটু এসএসসি ইন্টারটা কমপ্লিট করেন। এমন একটা সময় দেখবেন এসএসসি ইন্টারমিডিয়েট পাস বাধ্যতামূলক হয়ে যাবে বিদেশে যেতে গেলে। তো এই জিনিসটা লক্ষ্য রেখে আপনারা কাজ করুন। আর এখানে আপনি লেখাপড়া করবেন না, আপনার ইচ্ছেই থাকবে যে আপনি বাইরে যাবেন, তো লেখাপড়ার কী দরকার? আরে ভাই, দৈনন্দিন পৃথিবী ডিজিটাল হইতেছে, তো সেখানে আপনার যদি প্রতিযোগিতার কাছে টিকে থাকতে হয়, তাহলে কিছু তো একটা যোগ্যতা আপনার প্রয়োজন হবে। তো তাই বলবো, কমপক্ষে এসএসসি পাস করুন এবং বিদেশে যাওয়ার প্রস্তুতি নিন। এই বাংলাদেশে আছেন বেকার এবং লেখাপড়াও করতেছেন না, বাংলাদেশেও কোনো কাজ পাবেন না, ভবিষ্যতে বিদেশেও কোনো কাজ পাবেন না, এটা ধরে রাখতে পারেন। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আশা করি ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।